everyone and welcome to my channel RN Education. আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেজারমেন্ট এন্ড ইভ্যালুয়েশন, যেটা কিনা তোমাদের মোটামুটি সিলেবাসে যারা পিজিতে আছো অর্থাৎ মাস্টার ডিগ্রি করছো যারা বা বিএ 4 ইয়ার সেমিস্টার এডুকেশন অনার্স বা এডুকেশন নিয়ে যারা পড়াশোনা করছো তাদের তোমাদের সিলেবাসের মধ্যে এই টপিকটা পেয়ে যাবে। মোটামুটি থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টারে এই টপিকটা আছে এবং এই টপিকটা থেকে অনেক কোয়েশ্চেনও আসে। সো আজকে আমরা দেখবো যে মেজারমেন্ট এন্ড ইভ্যালুয়েশন কি আর এর কনসেপ্টটা কি বা বেসিক কনসেপ্টটা কি। মেজারমেন্ট ইভ্যালুয়েশন থেকে তোমাদের অনেকগুলো কোয়েশ্চেন আসে, এর ভেতরে অনেক ছোট ছোট কোয়েশ্চেন আছে যেগুলো আমরা নেক্সট ভিডিওতেও আলোচনা করব। তো আজকে আমরা দেখে নিই যে মেজারমেন্ট কাকে বলছে আর ইভ্যালুয়েশনের সাথে মেজারমেন্টের কি সম্পর্ক। জেনারেলি আমরা জানি যে আমরা টপিকটা দেখলেই মানে ভাবি যে ইভ্যালুয়েশন আর মেজারমেন্ট কথাটা কিন্তু একটা সিমিলারিটি আছে, অর্থাৎ সাধারণভাবে আমরা যদি ভাবি বা সাধারণভাবে আমরা যদি একটা বেসিক আমাদের যদি চিন্তা ভাবনায় আসে সেটা হচ্ছে যে একটা মেজারমেন্ট অর্থাৎ কোনো কিছু পরিমাপ করা। কিন্তু এডুকেশনাল কনসেপ্টে এডুকেশনাল যে ফ্যাক্টর গুলো আছে সেই দিক দিয়ে দেখতে গেলে মেজারমেন্ট এন্ড ইভ্যালুয়েশনে কিন্তু একটা ছোট্ট ডিফারেন্স আছে। আজকে আমরা সেই নিয়ে একটু আলোচনা করব। চটজলদি আমরা দেখে নেই যে ইভ্যালুয়েশন কাকে বলছে আর মেজারমেন্ট কাকে বলছে এবং এই দুটোর মধ্যে কি ডিফারেন্স বা কি সম্পর্ক আছে। আসো তাহলে আমরা শুরু করি আমাদের নেক্সট যে আলোচনা আছে সেটার উপরে। তাহলে আমার মনে হয় এই কনসেপ্টটা তোমাদের কাছে একটু হলেও ক্লিয়ার হবে, যারা টপিকটা নিয়ে একটু কনফিউজ আছো বা যারা তোমরা বুঝতে পারছো না টপিকটার ইলাবোরেশনটা কিভাবে করবে, তো তোমাদের আমার মনে হয় সেই ক্ষেত্রে হেল্প হবে। চলো তাহলে শুরু করি আমাদের আজকের টপিক। ফার্স্টে আমরা তাহলে দেখে নিই যে মেজারমেন্টটা কাকে বলছে, অর্থাৎ পরিমাপ বলতে আমরা কি বলছি। মেজারমেন্ট কথাটা এমনি আমরা যদি ধরি মেজারমেন্টের কথার মানে হচ্ছে পরিমাপ করা, অর্থাৎ কোনো কিছুর আমরা পরিমাপ করছি, মেজার করছি, মূল্য ভ্যালু জাজমেন্ট করছি বা মূল্য বিচার করছি। কিন্তু এখানে মূল্যটা কিভাবে আমরা যাচাই করব বা কিভাবে আমরা তার বিচারকরণ করব সেটা হচ্ছে নাম্বার বেসিসে। অর্থাৎ আমরা এখানে যাই আমরা ডেসক্রিপশন করবো না কেন, যাই আমরা বলবো না কেন, সেটা হবে নাম্বারের উপরে ভিত্তি করে। অর্থাৎ পরিমাপ হলো এমন একটি বৈশিষ্ট্য যা কতগুলি নির্দিষ্ট নিয়মের মাধ্যমে বা নিয়ম অনুসারে কোনো শিক্ষার্থী বা কোনো ব্যক্তির নিজস্ব বৈশিষ্ট্যকে সংখ্যামান এবং বলা যায় যে সংখ্যার দ্বারা, অর্থাৎ ভ্যালু এখানে বলতে গেলে সংখ্যা মানের দ্বারা তার শিক্ষাগত এবং তার মানসিক বৈশিষ্ট্যকে পরিমাপ করা হয় বা যাচাই করা হয়। এটা যদি আমি এক কথায় বলি তাহলে আমরা বলতে পারি যে পরিমাপ হলো সংখ্যা মান দ্বারা বৈশিষ্ট্য নিরূপণের একটি প্রক্রিয়া, যে কোনো ব্যক্তিগত ক্ষেত্রে ব্যক্তিগত বৈশিষ্ট্য হতে পারে কিংবা মানসিক বৈশিষ্ট্য হতে পারে। অর্থাৎ মেজারমেন্ট হচ্ছে একটা কোয়ান্টিটেটিভ, আমি যখন কোনো জাজমেন্ট করব তখন সেই ক্ষেত্রে আমার পরিমাপের দরকার পড়ছে। কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট আমরা যখন করছি তার মানে কি, পরিমাপ আমার তখনই আমি তাকে নাম্বারিং মানে মেজারমেন্ট আমি তখনই করতে পারবো যখন তাকে আমি কোনো কোয়ান্টিটেটিভ মেজারমেন্টের মধ্যে আমি তাকে ফেলছি, অর্থাৎ সংখ্যা মান দ্বারা তাকে আমি যাচাই করতে পারছি সে কতটা ইমপ্রুভ করেছে তার আচরণগত বৈশিষ্ট্য দিক দিয়ে, তার শিক্ষাগত অ্যাচিভমেন্ট বা শিক্ষাগত পারদর্শিতার দিক দিয়ে তাকে সে কতটা উন্নত করছে, কিংবা তার সেটা অবগত মানে লোয়ার ক্ষেত্রেও হতে পারে, অর্থাৎ যে সে কতটা সেই সাফল্য অর্জন করতে পারছে না। সুতরাং আমরা সেই বিচারটা কিভাবে যাচাই করব না, সংখ্যার দ্বারা। আমরা এখানে অ্যাজ আ যদি এক্সাম্পল হিসেবে বলতে পারি সংখ্যা মান দ্বারা আমরা কিভাবে তার ভ্যালু জাজমেন্ট করব, যে এখানে বিভিন্ন যে ডিগ্রিজ গুলো আছে সেই ডিগ্রি দিয়ে আমরা করতে পারি, স্কেল হিসেবে আমরা তাকে যাচাই করতে পারি, অর্থাৎ বিভিন্ন রেটিং স্কেলে ফেলে তাকে যাচাই করতে পারি। যে এখন যে বর্তমান বিভিন্ন স্কুল কলেজগুলোতে যে গ্রেডিং সিস্টেম যেগুলো চলছে, গ্রেডিং সিস্টেম মানে সেখানে A+, B+ যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে বলা হচ্ছে গ্রেডিং সিস্টেম, স্কোর।
কত সে স্কোর করেছে, অর্থাৎ কোন কত নাম্বার থেকে সে কতর মধ্যে সে করছে, অর্থাৎ 50 to 70 এর মধ্যে সে করছে কিনা, কি 80 to 90 এর মধ্যে সে বিলং করছে কিনা। অর্থাৎ এই স্কোর অনুযায়ী আমি তাকে তার স্কেলটা মাপছি। তার মানে কি আমাকে এখানে সংখ্যাটা আমাকে দেখতে হচ্ছে যে সে কত সংখ্যার মধ্যে পড়ছে, কত নাম্বার এখানে জাজমেন্ট করতে পারছে। সুতরাং এটা বলছে যে কোয়ান্টিটেটিভ ভ্যালুটা আমার তখনই আসবে যখন আমি সেই বিষয় বা সেই ব্যক্তিগত বৈশিষ্ট্যকে আমরা তুলে ধরতে পারছি সংখ্যার মাধ্যমে। তাহলে আমরা এখানে এক কথা বলতে পারি, মেজারমেন্ট ইজ দ্য প্রসেস অফ অ্যাসাইন নাম্বারস or a judgment of a numerical description process of the individuality। অর্থাৎ এখানে প্রসেসটা আমার কিভাবে হচ্ছে না, নিউমেরিক্যাল বেসিসে হচ্ছে, অর্থাৎ সংখ্যার দ্বারা আমি তাকে কতটা যাচাই করতে পারছি সেটাই হচ্ছে আমার পরিমাপ। এইটা হয়ে গেল মেজারমেন্টের কনসেপ্ট। নেক্সট এবার আমি যদি বলি ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশন কাকে বলছে? ইভ্যালুয়েশন হচ্ছে মূল্য যাচাই করা বা মূল্যায়ন। এখানে মূল্যায়ন বলতে কি বোঝাচ্ছে? শুধুমাত্র কিন্তু এখানে মূল্যায়ন বলতে নাম্বারের শুধু কিছু কিন্তু নয়, অর্থাৎ এখানে নাম্বারের সাথে আমার কোয়ালিটিও জাজমেন্ট হচ্ছে। দ্যাট মিনস এখানে আমার কোয়ান্টিটি প্লাস কোয়ালিটি, এই দুটো বিষয় কিন্তু এখানে দেখা হচ্ছে। অর্থাৎ ইভ্যালুয়েশন বা মূল্যায়নের বৈশিষ্ট্যই হচ্ছে যে মূল্যায়ন আমার কখন হবে, যখন আমি সমগ্র বিষয়কে আমি জাজ করতে পারছি। অর্থাৎ সামগ্রিক মূল্যায়ন, একজন ব্যক্তি বা একজন শিক্ষার্থীর সামগ্রিক মূল্যায়ন কতটা হচ্ছে সেইটা আমি তাকে নিরবিচ্ছিন্ন ভাবে আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ সার্বিকভাবে অলরাউন্ড ডেভেলপমেন্ট তার কতটা হচ্ছে। অর্থাৎ একজন পার্সোনালিটি ডেভেলপমেন্ট, আমি এর আগেও বলেছি যে পার্সোনাল ডেভেলপমেন্ট বলতে শুধুমাত্র তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টকে বোঝাচ্ছে না, সেখানে ওভারঅল ডেভেলপমেন্টকে বোঝাচ্ছে। দ্যাট মিনস ফিজিক্যাল হতে পারে, তার মেন্টাল হতে পারে, সোশ্যাল হতে পারে, অ্যাস্থেটিক্যাল হতে পারে, নিউমেরিক্যাল হতে পারে। অর্থাৎ সমস্ত দিক দিয়ে সে কতটা উন্নত, সে তার নিজস্ব আচরণগত বৈশিষ্ট্য, অর্থাৎ তার বিহেভিয়ারাল ফ্যাক্টর কতটা কাজ করছে, তার নিউমেরিক্যাল ফ্যাক্টর কতটা কাজ করছে, সে ভার্বালি সে কতটা ইমপ্রুভ, সেই সমস্ত দিকগুলোকে এখানে কিন্তু বিচার করা হচ্ছে। অর্থাৎ এখানে গুণগত এবং সংখ্যাগত উভয় প্রক্রিয়ায় কিন্তু মূল্যায়নের একটি বিষয়। অর্থাৎ সার্বিক বিষয়কে যখন আমরা তুলে ধরছি বা সার্বিক দিক দিয়ে সে কতটা উন্নত সাধন করেছে তার নিজস্ব আচরণের ক্ষেত্রে, অর্থাৎ নিজস্ব আচরণের বৈশিষ্ট্যকে যখন আমরা পরিমাপ করছি একজন ব্যক্তির হিসেবে, ব্যক্তি জীবনে একজন মানে সার্বিক বিষয়কে যখন আমি তুলে ধরছি বা তার মূল্যটা যাচাই করছি, তখন আমাকে দেখতে হবে যে ইভ্যালুয়েশন প্রসেসটা কিভাবে হচ্ছে। অর্থাৎ ইভ্যালুয়েশন তখনই আমি করবো যখন নিউমেরিক্যাল এবং কোয়ালিটি সবকিছুকেই আমি যাচাই করছি। এখানে বেঞ্জামিন ব্লুমের তিনি তার পরীক্ষাতে বলতে পারো বা তার রিসার্চে তিনি বলেছেন যে ইভ্যালুয়েশন টেকনিক্সকে তিনি তিনটে সাব ক্যাটাগরি বা বলতে পারো যে তিনটে মেজর বিষয়ের উপরে তিনি গুরুত্ব দিয়েছেন। আসলে আমরা দেখে নিই যে সেই তিনটে বিষয়গুলো কি কি। যেটা বলেছিলেন যে এটাকে একটা ত্রিভুজ বা ইভ্যালুয়েশন ট্রায়াঙ্গেল হিসেবে যদি বলা যায়, এডুকেশনাল অবজেক্টিভস একটা হচ্ছে শিক্ষাগত উদ্দেশ্য, নেক্সট হচ্ছে টিচিং লার্নিং এক্সপিরিয়েন্স, এবং লাস্ট হচ্ছে ইভ্যালুয়েশন টেকনিক্স। অর্থাৎ তিনি এই তিনটে ত্রিভুজ, এইটাকে বলা হয় তোমাদের শর্ট কোয়েশ্চেনে অনেক সময় আসতে পারে, সেমিস্টার যে পরীক্ষাগুলো তোমরা দিচ্ছ সেখানে আসতে পারে যে ইভ্যালুয়েশন ত্রিভুজ বা ইভ্যালুয়েশন ট্রায়াঙ্গেল কাকে বলছে, এবং এটা কে প্রপাউন্ডার। এটা হচ্ছে যে বেঞ্জামিন ব্লুম তিনি বলেছিলেন যে তিনি তার এডুকেশনাল কনসেপ্ট, এডুকেশনাল থিওরিজে দেখিয়েছিলেন যে এডুকেশনাল অবজেক্টিভস অর্থাৎ শিক্ষার উদ্দেশ্য, অর্থাৎ শিক্ষাগত উদ্দেশ্য। সেকেন্ড হচ্ছে টিচিং লার্নিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ শিক্ষণ অভিজ্ঞতা, সেইটা একটা সেকেন্ড। এবং ইভ্যালুয়েশন টেকনিক্স অর্থাৎ ইভ্যালুয়েশন কৌশল আমি কিভাবে নেব, অর্থাৎ এর পদ্ধতিগত বিষয়গুলো আমার উপরে তিনি জোর দিয়েছেন। অর্থাৎ কোন কোন পদ্ধতি আমি এখানে অ্যাজ আ টেকনিক বা অ্যাজ আ কৌশল হিসাবে নিতে পারি। যেমন এখানে টেকনিক বলতে, ইভ্যালুয়েশন টেকনিক বলতে এখানে মূল্যায়নকে আমি কোন কোন পদ্ধতিতে বিচার করতে পারি, সেটা হতে পারে ইন্টারভিউ মাধ্যমে, হতে পারে
কেস স্টাডির মাধ্যমে হতে পারে, কোনো অবজারভেশনের মাধ্যমে হতে পারে। তো এই বিষয়গুলো হচ্ছে এক একটা টেকনিক, অর্থাৎ কোন টেকনিকের মাধ্যমে আমি শিক্ষার বিষয়গুলোকে তুলে ধরতে পারি, বা একজন মানুষের ব্যক্তিগত আচরণগত বিকাশ কোন কোন বিষয়ের উপরে দাঁড়িয়ে আছে, বা তার বিহেভিয়ারাল ফ্যাক্টর কিভাবে আমরা মূল্য যাচাই করবো না এই টেকনিকগুলোর মাধ্যমে। নেক্সট যেটা হচ্ছে এডুকেশনাল অবজেক্টিভস, অর্থাৎ আমি যে কাজটা করব বা যে বিষয়ের উপরে আমি কাজ করব সেই বিষয়ের উদ্দেশ্যটা কি থাকবে, অর্থাৎ একজন শিক্ষার্থীর ক্ষেত্রে যে বিষয়গুলো থাকে সেই উদ্দেশ্যটা আমি কোন লক্ষ্য, অর্থাৎ ভবিষ্যতে আমি কোন লক্ষ্যকে কেন্দ্র করে আমি সেই কাজটা করতে চাইছি বা এর উদ্দেশ্যটা কি। এবং থার্ড হচ্ছে টিচিং লার্নিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ থ্রু আউট তার যে কেস স্টাডির মধ্যে তার টিচিং লার্নিং অর্থাৎ শিক্ষণ অভিজ্ঞতা কতটা কাজ করছে, অর্থাৎ সে কতটা ইমপ্রুভ করতে পারছে, যে ট্রিটমেন্ট গুলো তাকে দেওয়া হচ্ছে বা যে কাজগুলো তার উপরে করা হচ্ছে সেই কাজগুলো কতটা তার উপরে এফেক্ট করছে, অর্থাৎ সেটা কতটা তার আচরণকে ইমপ্রুভ করছে বা আচরণকে উন্নত সাধন করছে কিনা, তার উল্টোটাও হতে পারে যে আচরণকে সেইভাবে সে উন্নত করতে পারছে না, অর্থাৎ তাকে অর্থাৎ ভুল ত্রুটিগুলো এখানে কিন্তু অনেক বেশি পরিমাপযোগ্য। সুতরাং সেই জন্য এখানে বলা হচ্ছে ইভ্যালুয়েশনের বিষয়টা কিন্তু অনেক বেশি মানে বলা যায় যে একটা বহুল প্রচলিত বা এটা একটা মানে কন্টিনিউয়াস প্রসেস, যেটা আমরা বলি যে লাইফ লং কন্টিনিউয়াস প্রসেস হচ্ছে ইজ আ ইভ্যালুয়েশন। কারণ ইভ্যালুয়েশনের মাধ্যমে আমরা এটা শুধুমাত্র একটা পার্টিকুলার টাইম ওরিয়েন্টেড নয়, একজন শিক্ষার্থী বা একজন মানে বাচ্চা যখন জন্ম নিচ্ছে সেই থেকে তার প্রাপ্তবয়স্ক সময় অবধি এই যে থ্রু আউট লাইফ সে কতটা তার আচরণে বিকাশ হচ্ছে সেই বিষয়টাকে এখানে তুলে ধরছে। অর্থাৎ এটা হচ্ছে একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, আমি যেটা তার মানে এটা বোঝা যাচ্ছে নিরবিচ্ছিন্ন মানে কন্টিনিউয়াস প্রসেস, এটা একদিনের বিষয় নয়, এটা ডে টু ডে সে তার শিক্ষাগত মানসিক দিক দিয়ে কতটা ইমপ্রুভ করছে সেই বিষয়টাকে তুলে ধরছে। বাট সেখানে মেজারমেন্ট হচ্ছে একটা পার্টিকুলার টাইমের মধ্যে সে কতটা ইমপ্রুভ করছে, তাকে আরো কতটা কি কাজ করতে হবে এবং সে কতটা ইমপ্রুভ করতে পারে সেটাকে আমার রেটিং স্কেল, স্কোর, ডিগ্রি বা গ্রেডিং সিস্টেমের মাধ্যমে আমি সেই বিষয়টাকে আমি ফরম্যাটিভলি তাকে আমি দেখতে পাচ্ছি, অর্থাৎ সেই টাইম বাউন্ডিং এর মধ্যে তার নিউমেরিক্যাল ভ্যালু জাজমেন্ট আমরা এখানে করতে পারছি। কিন্তু ইভ্যালুয়েশন প্রসেস হচ্ছে একটা বিশাল বিষয়, এটা হচ্ছে একটা বহুল প্রচলিত এবং ব্যাপক, এটা বলতে পারি কন্টিনিউয়াস, এটা ডেইলি আমার চলতে থাকছে। সুতরাং আমার মনে হয় যে ইভ্যালুয়েশন অ্যান্ড মেজারমেন্টের যে বেসিক কনসেপ্টটা আমি আজকে তোমাদের কাছে তুলে ধরলাম, এই বিষয় সংক্রান্তে যদি তোমাদের কাছে কোনো রকম কোনো কোয়ারিজ থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে, কোনো ফিডব্যাক যদি দেওয়ার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর এই রিলেটেড যদি আরো কিছু জানার থাকে বা কোনো কোয়ারিজ থাকে অবশ্যই সেটাও আমাকে কমেন্ট বক্সে আমাকে জানাবে। আর ডেসক্রিপশনে আমি এটার পুরো বিষয়টা সম্পর্কে আমি বলে দেবো, যেটা কোন কোন সেমিস্টার ওয়াইজ বা কোন কোন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই টপিকটা ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় যে আজকের টপিকটা তোমাদের কাছে হেল্পফুল হবে। আমাদের যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমি এই রিলেটেড আরো কয়েকটা কিছু টপিক আছে, আমি নেক্সট ভিডিওতে আমি অবশ্যই নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো। ততক্ষণে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে সেটা কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিওকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। সো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।